আরে আমি ভেবেছিলাম ভাতটা সেট করা আছে, বাটিটা তুললে বোধহয় দাঁড়িয়ে যাবে ভাতটা। বেশিক্ষণ বাটি করে ঢুকিয়ে রাখনি, অনেকক্ষণ ছিল। ঠিক আছে থাক, কোনোদিন তো করে না। হ্যাঁ, খুব ভালোই লাগছে, এরকমও বেশ দেখতে ভালো লাগে। যাই হোক, আমি একটুখানি ভুল করে বাটিটা আগে তুলে ফেলেছিলাম, যার দরুন ভাতগুলো একটু খুলে গেছে। আর ভাত না এরকম থাকে, ওই ছোটবেলা বইয়ের পাতাতে দেখতাম যে এরকম খেতে দিচ্ছে, বেশ খাচ্ছে রান্নাঘরের পাশে বা রান্না হচ্ছে। ছোটবেলায় বইয়ের মধ্যে মনে আছে যে হ্যাঁ ছোট ছোট ওই হাতে আঁকা ছবি থাকতো, কালো কালো সাদা ছবি, ওই ছবিগুলোর কথা খুব মনে পড়ে এরকম ভাত দেখলে, বা কোনো কার্টুন ক্যারেক্টার্সের বা কোনো কমিক্স বইতে। তরকারি ফুটছে, ডাল ফুটছে, মাকে বসে বললাম থালা নিয়ে ভাত দাও। মা এরম ঢেলে দিচ্ছে, কড়া থেকে গরম জল তুলে দিচ্ছে, পাশে বসে খাওয়া হয়ে গেল, চলে এলাম থালা নিয়ে। ঠিক, তো এটাই হয় বেসিক্যালি, মানে যারা পিটুক মানুষ বা যারা খেতে ভালোবাসে তাদের যেটা হয় যে তারা খাবারের ছবি যে কোনো জায়গায় দেখতে পেলে তাদের খিদে পেয়ে যায়। ছোটবেলায় যখন পড়তাম, সেটা সহজ পাঠক বা অন্যান্য পুস্তক হোক মানে ক্লাসের, তো সেই বইগুলোতে দেখতে পেতাম যে খাবার মানে সাদা কালো ছবিতেই হাতে আঁকা খেতে দিচ্ছে, বা ভাত বা মাছ মাংসের টুকরো বা রান্নাঘর বা খেতে বসেছে, সবাই ওগুলো দেখলেই খুব জিভে জল চলে আসতো। রান্না দেখলে বলতিস মা এটা বানিয়ে দেন, মা এটা বানিয়ে দেন। আজকে প্রচুর সম্ভার, মানে মা আর কি চিলি কোটার ছাদে ফাটিয়ে দিচ্ছে, প্রচুর সম্ভার কি কি আছে সেটা মা বলে দেবে, তারপর আমি নয় শুরু করবো। আমি ততক্ষণ, এইটা কি পকোড়া? কিন্তু বললাম না গানের লাইনটা একটা কর। ও আচ্ছা, মা একটা খাবার আগে একটা গুনগুন করছিলাম, যেটা আর কি সত্যি কথা বলতে এগুলো দেখেই মনে আসছিল। সেটা হচ্ছে, দেখো রে নয়ন মেলে খাবারের বাহার, বিখ্যাত গান। দেখো রে নয়ন মেলে জগতের বাহার, সুরটা লাগছে না, যাই হোক। হ্যাঁ, তো অনুপ ঘোষালের গান। তো খাবারের বাহার আজকে, মানে আহারের বাহার সাংঘাতিক। তো আমি এই পকোড়াটা খেতে থাকি, তো মা ততক্ষণ আলাপ করে দিক কি কি আছে বলো। এটা খেয়ে বল কিসে খাচ্ছি সেটা। এটা সুন্দর একটা গন্ধ বেরোলো এর মধ্যে থেকে, দারুণ সেন্ট। কাঁচকলার ফুলুরি, যেমন ফুলুরি বানায়, ওটা কাঁচকলা দিয়ে বানিয়েছি। চমৎকার। ডালের সাথে খাবি বলে। কাঁচকলার ফুলুরি, একটা কোথায় দিয়ে আসো বলে দাও তো একটু। এটা ঘাটকোল পাতা বাটা। ওকে, ঘাটকোল পাতা বাটা, অনেকদিন বাদে ঘাটকোল পাতা বাটা কিন্তু আবার ট্রাই করছি। এটা হচ্ছে খেলাম এক্ষুনি যেটা, কাঁচকলার ফুলুরি। এটা আজকে বানিয়েছি কি বলতো, কাঁঠালের বীজ দিয়ে, সুরেশ্বরী ডাটা দিয়ে, মুগের ডাল। ওকে, এটা দেখাতে হয় দেখি। কাঁঠালের বীজ দিয়ে, তলায়, হ্যাঁ, আর সুরেশ্বরী ডাটা দিয়ে মুগের ডাল। মুগের ডাল, দুর্দান্ত। গরম চলে এসছে, তার জন্য কাঁঠালের বীজের তরকারি আমাদের বাড়িতে স্টার্ট হয়ে গেছে। আর তারপর এটা আজকে তোর মামা ঝিঙে গাছের থেকে পেড়ে দিয়েছে, নিজের গাছের। আচ্ছা, মামার বাড়ির ছাদের কাছে ঝিঙে, ঝিঙে দিয়ে, চিংড়ি দিয়ে, সর্ষে পোস্ত মাখা দিয়ে, সুন্দর তরকারি, মিষ্টি মিষ্টি, খুবই ভালো তো ব্যাপারটা, দেখতেও দুর্দান্ত লাগছে। বাহ, তারপর? আর এটা হলো পনির দিয়ে একটা মাখা মাখা, রুটি ফুটি দিয়ে বেশ খাওয়া যায়, মিষ্টি মিষ্টি তরকারি। বাহ, পনির দিয়ে ক্যাপসিকাম, বেল পেপার আছে এর মধ্যে, একটা ঝাল ঝাল নাকি, টমেটো আছে, হ্যাঁ। এটা দুর্দান্ত। তো রাত্রে পরোটা দিয়ে খেলি, এরকম আর কি। আচ্ছা, এটা বানিয়েছি তো ডুমুরের তরকারি, নারকোল দিয়ে নিরামিষ তরকারি। আচ্ছা। আর এটা হলো তোর থোর দিয়ে, চিংড়ি দিয়ে, থোর চিংড়ি, হ্যাঁ। ওকে। আচ্ছা, এটা হলো মাছের ঝাল। এটা কি মাছ? খয়রা মাছের ঝাল। খয়রা মাছ, ওকে। অনেকদিন বাদে এটার নামও শুনলাম, দেখলাম। খয়রা মাছের ঝাল, সর্ষে বাটার ঝাল। এটা হচ্ছে খোকা ইলিশ, ছোট। আচ্ছা, ছোট ইলিশ, খোকা ইলিশ, ছোট্ট ইলিশ, খোকা ইলিশ। এগুলো তোর মামা বাজার করে নিয়ে এসেছে বিরাট থেকে, জমিতে গেছিল, ওখানে সুন্দর বাজার, তো তোর মামা সব নিয়ে এসেছে, তাই জন্য সমস্ত কিছু রান্না করেছে। আর তোর মামার খাবার সব পাঠিয়ে দিয়েছে। বাহ। আর এটা? আর এটা হলো মাংস, মাটন কষা, বড় আলু দিয়ে, আর এখানে স্যালাড আছে, স্যালাড। আর এইটা হলো কি বলতো, এটা একটা নতুনত্ব বানালাম। এটা তো আমি বুঝতে পারছি না, কি আলু নাকি? এটা থোর। আচ্ছা, থোরের টক। ও, থোরের টক। থোরটা থোরের টক গোল করে কেটেছো, দুর্দান্ত দুর্দান্ত। তেঁতুল না, শুধু লেবু দিয়ে। আমি বলে রাখি সবাইকে যে অনেক দিন পর আবার অনেক বড় একটা খাবারের সম্ভার নিয়ে আমরা এখানে বসলাম। অনেক দিন পর মামা আর বাবা বিরা গিয়েছিল, তো সেই দিনকে যখন ওরা ফিরলো, তো তখন মামা দেখলাম বিরা যে হাট বসে, সেখান থেকে অনেক বাজার মামা করে নিয়ে এসেছে। তো হ্যাঁ, তো সুরেশ্বরী ডাটা কি ওখান থেকে এনেছে? না, সুরেশ্বরী বাড়ি থেকে। আচ্ছা, আর ঝিঙেটা মামার বাড়ির গাছের, আর এইদিকে ডুমুরটা বাড়িতে ছিল। না, সব তোর মামা। ডুমুরটা মামা এনেছে, আর ডুমুরটাকে নারকল দিয়ে বানিয়েছো, দুর্দান্ত। আর এই থোরটা যেটা বানিয়েছো,
এইটা তো কালকে আমি বিরা থেকে আমি গিয়েছিলাম কালকে বিরা, একদম কাকা দেখতেই বলে ব্লগে, এখন ঘন ঘন ব্লগ আসছে, তোর গাছের থেকে কলা গাছের থেকে বের করে দিল। এগুলো হ্যাঁ এগুলো মামা নিয়ে এসছে, আর এখানে মাটন আছে। চলো শুরু করি ঘাটকোল পাতা দিয়ে। ঘাটকোল পাতাটা কি তুমি বাড়ির থেকে জোগাড় না করেছো? না, ওটাও মামা এনেছে। ঘাটকোল পাতাটাও মামা নিয়ে এসছে? বাহ, তো সবই নিয়ে এসছে মামা দেখছি। বাহ, ওই জন্য তো ডাকলাম ভাইকে, ডেকে সমস্ত খাবার গুছিয়ে দিয়ে দিলাম। আচ্ছা ভাই কালকে যখনই নিয়ে এসছে, ভাইকে গরম মাছ ভেজে ঘি দিয়ে খাইয়েছি। দুর্দান্ত। এই হচ্ছে পুরো ব্যাপারটা। সবুজ হচ্ছে না কি সুন্দর। এতে যদি একটু হলুদ দিতাম তা বেশি করে, তাহলে কিন্তু এটা কেটে যেত, রংটা আর হতো না। বাহ বাবা, কি বানিয়েছো এটা? কাঁচা লঙ্কাটা কি এখানকার? কাঁচা লঙ্কাটা খুব ভালো, তাজা। গাছে কি সুন্দর কাঁচা লঙ্কা হয়ে আছে, কিন্তু ছিঁড়তে মারা লাগলো, ছিলাম না, আবার লালও হয়ে যাচ্ছে। আহা, প্রাণ যেন ভরে গেল, কি সুন্দর। এই দিয়ে এক থালা ভাত খেয়ে গেল। ডাল দাও একটু। বাটা জিনিসটা কিন্তু সবাই খুব পছন্দ করে। খুব সুন্দর, পেঁয়াজ রসুন থাকলে ব্যাপারটা আমাদের অন্য একটা মান তৈরি হয়ে যায়। কাঁঠালের বীজ আমার অন্যতম প্রিয় জিনিস। তো সোনামা বাড়ির গাছে। আর বাসান। আর এটা হচ্ছে কি যেন ডাটা বললে? সুরেশ্বরী ডাটা। সুরেশ্বরী। এই কাঁঠালের বীজটা সোনামার বাড়ির কাছের কাঁঠালের বীজ। আর সুরেশ্বরী ডাটাটা কি বাড়ির থেকে কেনা? বেশ। চমৎকার করেছো মাঝে, তুলে 6 মেরে দিয়েছো। তুলে 6 মেরেছো। তাহলে এগুলো আরেকদিন 6 মারার জায়গায় নিয়ে চলে যাই বানিয়ে। 6 যে মারে। আমার সৌরভ গাঙ্গুলি না, সৌরভ গাঙ্গুলি ট্রান্সফার থেকে বেরিয়ে আসতে পারছে না, কিন্তু মাঝে মাঝে বলছে সৌরভের কথা, দাদার কথা। ডাটার মধ্যে থেকে একদম শ্বাস বের করে ছিবড়ে করে দিতে হবে, তাহলে হচ্ছে ডাটা খাওয়া। এইসব তুই পারিস, এই কাউকে বললেই ডাটা দিও না, ডাটা দিও না, ডাটা খাই না। যারা খায় না তারা আসল মজাই বুঝবে না। কি করে বুঝবে তারা? এই হচ্ছে কাঁচকলার ফুলুরি। ফুলুরি কিংবা কোপ্তা, যাই হোক। কোপ্তাগুলো একটা তরকারির মতন করা হতো, তাই না? 1 চামচ ডাল দাও দেখি। এটা গোল গোল করে ফুলুরি। সাথে 2টো বীজ। হা উন্মাদ হয়ে যাবো আমি। হচ্ছে বীজ কাটালে অন্যতম সেরা জিনিস। ডাল ভাজি তো কত খেয়ে ফেলছিস। ভাত আর নিলাম না তো, বাজাচ্ছে না আমার। কি বানিয়েছো? যেমনি ঝাল ছিল বড়াটায়, তারপরে আর লঙ্কা মেখেছি, আর উদুম ঝাল হয়ে গেছে। তোর মামার বাড়ির গাছের ঝিঙে। হা বাস 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 বাস। ঝিঙে গোল গোল করে কেটেছে মা, এই যে। আহা, ভালো যেটা দুর্দান্ত। একদম সাদা একটা গ্রেভি। খুব সহজ রান্না। একটু ঝোল দেবো? দাও। এটা খুব সহজ রান্না, মানে কম তেল, কম মশলা, অথচ সেকেন্ডের মধ্যে রান্না হয়ে যাবে। আমি সবাইকে দেখাতে চাই, এটা দেখতেও এত সুন্দর লাগছে কাঁসার বাটির মধ্যে। মানে চিংড়ি সাদা গ্রেভিটা পুরো, সাথে ঝিঙে বড় গোল করে কাটা, আর কাঁসার বাটিতে তো চমৎকার দেখতেও লাগে। আসলে টেস্টের সাথে সাথে না ব্যাপারটা দেখতে সুন্দর হলেও যেন খাবার ইন্টারেস্ট আরো বেড়ে যায়। কারণ ঝিঙেগুলো গোল গোল করে কাটাতে ফলে কিন্তু ঝিঙেগুলো দেখতেও অন্যরকম লাগছে। যখন কেটেছি না এরা মোটা, ঠিক তো অল্পতেই নরম হয়ে যায় তাড়াতাড়ি, তাই জন্য একটু কমে গেছে।
চেষ্টা করেও কম খাওয়া সম্ভব নয়। এটা এপিসোডে আনবো। ঘরটা প্রায় হয়ে আসছে, রান্নাঘরটা খুব শিগগিরই তোমাদের এইসব অতি সহজ রান্নাগুলো অল্প তেলে যেটা তোমরা চাও সেগুলোই আজকে করা হয়েছে, নিয়ে আসবো। খুব সুন্দর খেলাম। এবার খাবো এই যা পনিরের এই ঝালটা। বাহ, বাস 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 বাস, যথেষ্ট। এটা একদমই অন্যরকম, মানে ঠিক পরোটা দিয়ে খাওয়ার মতোই, অনেকটাই চিলি পনির টাইপের আর কি। পরোটা দিয়ে খাওয়া যায়, দেরাদুন রাইস প্লেন ভাত দিয়ে খাওয়া যায়। ঝাল আছে, মিষ্টি আছে, খুব একটা বাঙালি ঘরানার নয়। এটার সঙ্গে পরোটাটা বেশি যাবে। লাল বেল পেপার হলুদটা খেয়ে নিলাম। সুন্দর। বেল পেপারের গায়ে ক্রিস্পি ব্যাপারটা ছিল, মজা আসছিল। এটা হচ্ছে ডুমুর। ডুমুর নারকল দিয়ে, বা কতদিন বাদে ডুমুর খাচ্ছি, অনেকদিন বাদে ডুমুর খেলাম। ডুমুরে থেকে আয়রন, ডুমুরটা মাঝে মধ্যেই খাওয়া ভালো, থোর মাঝে মাঝে খাওয়া ভালো, রক্ত হয়, যাদের রক্তের চাপটা কম তাদের রক্ত হয় থোরটা খেলে, খুব প্রয়োজন এই সবগুলো মাঝে মধ্যেই খাওয়া। নারকল দিয়েছে, ড্রাই করে বানানো, নিরামিষ না পুরোটা। থোরটা নিরামিষই ভালো লাগে, ডুমুরটা নিরামিষই ভালো লাগে। বাস এক হাতা করে ভাত নেবো, আর তারপরে আবার নেবো। এবার খাবো থোর দিয়ে চিংড়ি, বিরাট থোর। এখন তো বিরাতে গেলে আর খালি হাতে আসছি না, তোমরা দেখতেই পাচ্ছ, সাথে কিছু না কিছু ভেজিটেবলস নিয়ে আসছি। কিছু নিয়ে আসছিস। বাস আবার কথা হয়েছে ওখানে একজনের সাথে, আমাদের ওই মহিষিন কাকা, আমাদের যে মেন মিস্ত্রি, সে বললো শোনো, আর সামনে পুকুর আছে, অনেক পুকুরই আছে ওখানে, ওরা মাছ তুলবে এর মধ্যে একদিন, তুমি এসো, তাহলে একটু ভিডিও করতে পারবে, মাছও নিতে পারবে জ্যান্ত। আলাম বাহ, এসব সুযোগেই থাকি। আর আমার মামা বিশেষ করে এসব দারুণ পছন্দ করে, মাছ তোলা, মাছ ধরা, আমারও চমৎকার লাগে। তো যাবো, মহিষিন কাকা ডেকেছে বিরাতে কাল পরশু, একটু মাছ নিয়ে আসবো জ্যান্ত। ভাবেন এই পুকুরের ব্যাপারটা একটু জেনে আসিস তো, মানে একটু ডোবা টাইপের একটা হবে, পুকুরও না, ওই মাছ ঝোপটা একটুখানি কিরকম কি, কতটা জায়গার মতো, মানে আমার জমির মধ্যে ছোট্ট করে একটা জলাশয়, হ্যাঁ হবে কিনা, সাইডটা বাঁধানো থাকবে, নিচে বাঁধানো থাকবে না, আচ্ছা বুঝলি তো, সাইডটা বাঁধানো থাকবে, তাহলে দেখতে ভীষণ সুন্দর হবে। গাছ সাইড দিয়ে ফুল গাছ টাছগুলো বসিয়ে দেবো, কিন্তু নিচে পুকুরের মতন থাকবে। হ্যাঁ, মানে ওদের থেকে সব জেনে আসবে। না হাফ কাটা জমিতে আমার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি এত সুন্দর হবে দেখবি। তুই যদি ওখানে সিঁড়ি বানিয়ে দিস না নাবার জন্য, আরো সুন্দর হবে, টলটল করবে জল, দেখতেও সুন্দর, পুকুর সবসময় জল পরিষ্কারও থাকবে, ওখানে স্নানও করা যাবে। বেশ, আমার খুব শখ, আমি যদি একটা করে দিতে পারিস ভীষণ ভালো হবে। দেখছি 8 কাঠা জমিতে দিয়ে একটা ছোট্ট হাফ কাঠার মতো পুকুর করা যায়, তোমাদের কি মনে হয়? একটু হবে, সাজেশন দাও। খুব ভালোই হবে। চলো আমার কি আছে, থোড়ের একটু ব্যাপারটা দেখে চলে যায় দাদা। এই যে থোড়ের মজাটা হচ্ছে যে থোড়টাকে কুচি কুচি করে যখন কাটা হয়, একটা কলা গাছের ভেতরটা খাচ্ছি, মানে দেখেও মজা লাগে। এটা না নিয়ে পারলাম না, কুচি কুচি করে কেটেছেন কালো জিরে দিয়ে, কচকচ কালো জিরে না, এটা সর্ষে ফোড়ন, সর্ষে ফোড়ন দিয়ে মুখটা মতো কচকচ করে। ক্রিস্পি একটা অন্য আওয়াজ। এটা কি জানো? এটা হচ্ছে খয়রা। খয়রা। থাক, আমি গা থেকে মুছে মুছে খেয়ে নেবো। খয়রা মাছে তো খুব আবার কাঁটা।
খয়রা, ইলিশ। ওটা না, ওটা খয়রা মাছ আর কি, আর এটা হচ্ছে খোকা ইলিশ। আচ্ছা, এটা খয়রাকে বলে, অনেকে খয়রা ইলিশ বলে না? না, খয়রা মাছ বলে এটা। খয়রা বলে। মাথাগুলো সব রেখে দিয়েছি, অনেকগুলো মাথা হয়েছে, কচুর শাক দিয়ে করবো। ইলিশের মতো অনেকটা খেয়ে যায়। একটা খোকা ইলিশ, একটা খয়রা মাছ। মাথা লেজা গুলো তোকে দিনে ওগুলো সব রেখে দিয়েছি। খয়রা মাছের পেটের ভেতরে এটা দিয়ে ভাতটা আমাকে খেয়ে নিলাম। বিশ্বাস করে ইলিশ থেকে কোনো অংশে কম না। একটু কাটা হয়। আমাদের ইলিশ মাছের থেকে কিন্তু খয়রা মাছ কিছু কোনো অংশে কম দেখলাম না। আর সর্ষে বাটাটা মা জবরদস্ত বানিয়েছো। প্রচন্ড কাটা। এই মাছ কিন্তু খেতে খেতে কথা বলা খুব রিস্ক। বাচ্চা কাচ্চারা এই মাছ এক্ষুনি খাওয়ার দরকার নেই, একটু বড় হয়ে খেও, কাতলা কাতলা খাও, ওই কাতলাগুলো ঠিক আছে। তবে যখন বড় হয়ে যাবে তখন কিন্তু খাবে, কারণ দুর্দান্ত টেস্ট, নইলে এই টেস্টের থেকে বঞ্চিত রয়ে যাবে। পুরো ব্যাপারটা ইলিশ মাছের মতো কিন্তু মা। ছোট ইলিশ, খয়রাকেই খয়রা ইলিশ বলে। দেখ খাচ্ছে, দেখ দেখ কাটা, দেখ মুখে। সর্ষে বাটাটা এত ভালো বানিয়েছে মা, দুর্দান্ত বানিয়েছে সর্ষে বাটাটা। দাও। এবার খাবো খোকা ইলিশে ঝোল ভাত কাঁচকলা দিয়ে। ব্যাস, খোকা ইলিশের ঝোল ভাত খাই কাঁচকলা দিয়ে। বড় সাইজের একটা কাঁচকলা, একদম তাজা। বাহ, খোকা ইলিশ একদম ছোট্ট। হ্যাঁ, বাস বাস বাস। অনেকে হয়তো লিখতে পারে দাদা খোকা ইলিশ খেও না, এই সময় খোকা ইলিশ খেয়ে নিলে তো ইলিশের প্রোডাকশন হবে না, এটা হয়তো অনেকে লিখতে পারে। আমি জানি না এই সিজনে খোকা ইলিশ খাওয়া উচিত কি উচিত না, আর অনেকগুলো সিজন থেকে ইলিশ খাওয়া উচিত না, আমি ঠিক জানি না, লিখতে পারো তোমরা, আমি তাহলে তোমাদের থেকে জানতে পারি। তবে এখন বাজারে বিক্রি হয়, কি আর করা যাবে, নিয়ে এসছে মা। তো এই কাঁচকলা দিয়ে দুর্দান্ত লাগছে। ইলিশের কাঁচকলা দিয়ে বা বেগুন দিয়ে পাতলা ঝোলের একটা অন্য ফ্যান বেস আছে, যাই বলো না কেন, অন্য লেভেল, জাস্ট অন্য লেভেল। এটা চিরাচরিত এই ঝোল বেশিরভাগ মানুষই খায়, এই কাঁচকলা দিয়ে পাতলা ঝোল। এর মধ্যে বেগুনও দেওয়া যায়। ইলিশটা দারুণ মামা, দারুণ ইলিশ এনেছো। দুটো মাছেরই স্বাদ আছে। বড় হলেও যে মাছে খুব টেস্ট হয় তাও কিন্তু নয়, আবার ছোট হলেও যে টেস্ট হয় তাও কিন্তু, যেটা স্বাদ হবে সেটা স্বাদ হয়। একটু টক মুখে দে। দাও। এবার দেবো মাংস। মাংস তুমি যাই না বলো মা, সবকটা খাবার ইন্ডিভিজুয়ালি দুর্দান্ত লেগেছে, কিন্তু আজকে সেরা সেরা না ডালটা হয়েছে, জানো তো, কাঁঠালের বীজ দিয়ে যে ডালটা তুমি বানিয়েছো, সেটা না গরম ভাত এক থালায় বীজ দিয়ে কাঁঠালের ডাল দিয়ে ডালটা দিয়ে খেয়ে নি, এত চমৎকার হয়েছিল। ব্যাস, আজকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা রান্না দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। আলু, মাটন, তো কিপটে না করে ঢেলে দাও না, বলে দেবো না না, ইয়ার কি বাস 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 বাস, যথেষ্ট লাগলে নেবো, একটু ঝোল দাও মা। আহা হা 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 হা, বাস 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 বাস। বড়াটা বেশ একটু ঝাল ঝাল হয়েছে না?
খুব সুন্দর হয়েছে বড়াটা। শরীর রাখনি কেন? হাতে লেগে যায় যদি। এক মুঠ সাদা ভাত দাও দেখি। আলু, বাস। ভাই মাটন হচ্ছে এমন একটা জিনিস যেটা আমার মনে হয় ম্যাক্সিমাম ডাল থাকতে পারে একটা সাথে, আর কিছু না। আর যদি ডাইরেক্ট মাটন ভাত হয় তাহলে তো কোনো কথাই নেই। অনেক আইটেম ক্রস করে মাটনে আসা খুব মুশকিল। পুরো পেঁয়াজ নিলাম, শসা সামান্য নিলাম, পেঁয়াজটাই বেশি ভালো লাগে। মটনগুলো পিস করে করে খাওয়াবে, ডালে দিয়ে দিয়ে। খাবো না, একটু এরকম করে তৃপ্তি করে খেয়ে দাও। মাটন, পেঁয়াজ, আলু, এই গরসটাতে না পৃথিবীর সর্বসুখ লুকিয়ে রয়েছে। তুমি তো সবসময় গোটা গোটা খাও, এখন একটু আমাদের মতো ট্রাই করো না, যারা আমরা ভাতে মেখে খাই। আচ্ছা কি হয়েছে বলতো, ডিম সিদ্ধ করেছি খাবো বলে একটা ডিম, ভাত টাত কিছু খাবো না, একটা ডিম সিদ্ধ খাবো। মাম্মা ডিমটা যেই ছাড়াতে বসেছে, মাম্মা এমন ভাবে সে বসেছে মনে হয় ওর জন্য রেডি করছি, ও খাবে। খেতেই পারলাম না, ওকে খাই দিলাম। আর রিকা এটা খায় না, এটা তোমার না। এমন ভাবে ঘাটটাকে রিকার হাত থেকে ছিনিয়ে দিল না, মনে হলো ও বললে সবটা আসলে আমরা যখন খেতে বসি তখন ও খুব চাইটা ওটা, আমরা কিছু দিই না। তো ডিম সেদ্ধটা একমাত্র যেটা ওকে দেওয়া যায়, তো ও টাইমে দেওয়া হয় না। মায়ের আজকে একটু মনটা খারাপ লেগেছে বলে ওদের দিয়ে দিয়েছে। তো ডিম সিদ্ধ খাওয়ানো যায়, অসুবিধা নেই, নুন টুন না দিলে হলো, কিন্তু তাও সচরাচর দিই না, ওর পেডিগ্রি খায়। তো আজকে অনেকদিন পর কি মনে হলো একটা ডিম খাওয়াই, মানে আমার খাওয়াটা দেখেও এমন করলো, আমি আর খেতেই পারলাম না, ডিমটা ওকেই খাওয়ালাম। আবার আলাদা ঘরে দরজা বন্ধ করে রেখে এসে নিজেরা যে খাবো সেটাও পারি না, কষ্ট লাগে, ওই জন্য আমাদের সঙ্গেইও বসে থাকে। তো এত কিছু কভার করে না মাটনে আসা খুব মুশকিল, এটা হার আছে। নরম দেখে দেবো একটা, যথেষ্ট। দারুণ, এই জায়গাটা হাড় চর্বি সব মিলে গেছে এই জায়গাটা। হা 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 হা। আজকে আর ধামসা আলু দিইনি, আজকে আলুটা একটু ছোট ছোট করে দিয়েছি। ছোট্ট আলু। দারুণ। হাড্ডি গুলোকে ধুয়ে দিলে ঠিক হবো। চাটনি নিয়ে আসছি। যেভাবে হাড় গুড় চিবাই না, আগে তো সময় নিয়ে না দেখাই ভালো হচ্ছে না, বন্ধ করে দিলাম। আর এর আগে অনেক ব্লগে তো দেখেইছে আমরা হাড় চাবানো কাকে বলে। যতক্ষণ না খুলতে পারবো, ভেতর থেকে শ্বাসটাকে যদি ভার করাতে পারবো, ততক্ষণ ছাড়বে। আর হাড়ের চিবানো একটা সুন্দর গন্ধ বেরোয় খাসির মাংসে, সুন্দর লাগে। দুর্দান্ত। তাও একটু চাটনি খাই, চাটনি খেয়ে এটা ধরে নিল, চামচ দেবো? লাগবে না, চোখ দেবো। পুরোটা লেবুর ওপরে, পাতি লেবুর ওপরে বেশ করে টকটকে বানানো হয়েছে। এটা যদি তেঁতুল গুলে দিই না, তাহলে এই থোরটা এরকম রংটা থাকবে না, কালচে হয়ে যাবে। এটা হচ্ছে থোরের চাটনি কিংবা টক, পাতলা যেহেতু, আলাদা জিনিস, পাতলা বলে টক বলেই ভালো। থোর দিয়েও কিন্তু করা যেতে পারে, বুঝলে। লেবু দিয়ে থোরটাকে আগে ভিজিয়ে রেখে দিতে, লেবু আর একটু নুন মাখিয়ে রেখে থোরের ভিতরে টকটা ঢুকে যায়। তারপরে কড়া হয়ে গেলে টকটা রেখে দিয়ে নামিয়ে ঠান্ডা লেবুটা ছুঁয়ে দিলে পুরো ঠান্ডা, পুরো একটা লেবুর ফ্লেভার। আর থোরের ওই চাকতিটা মুখে যে লাগবে, এর মুখের মধ্যে যেন জুসটা চলেছে, থোরটা হয়ে গেছে, মজা লাগে। যাই হোক, তো আজকে অনেক কিছু খেলাম, অনেক কিছু, অনেকদিন বাদে। তো ভালো থেকো, সুস্থ থেকো, বিশ করো যেন দিদার বাড়িতে তাড়াতাড়ি হয়ে যায়, বেশ করো নিচের ঘরগুলো
তাড়াতাড়ি সুন্দর করে সেজে ওঠে। আর কি বলবো, তোমাদের সকলের জন্য আমিও প্রার্থনা করি, আমার 6 লক্ষের উপরে পরিবারের জন্য, তোমরাও আমাদের জন্য। কেমন? আর ইনস্টাগ্রাম লিংক, ফেসবুক পেজ, আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল জিরোবাট কিচেন, যেখানে রেসিপি শেখানো হয়, হামসা আলু আর মাছের রেসিপি ওখানে তোমরা পেয়ে যাবে। আর চিলে কোটা পেঁয়াজও কিছু রান্না করছে। খেতে যদি পারা যায়, যেখানে খুশি রান্না করা যায়। বাহ, মানে রান্নার ইচ্ছে যদি থাকে যেখানে খুশি রান্না করা যায়, সেটা আমরা বলতে চাই। তো যাই হোক, চলো টাটা। মাংসটা রেখে দিও রাখতে। একজন আমাকে লিখেছিল, কাকিমা রান্নাঘরেও যেরকম অসাধারণ, কাকিমা চিলেকোটাতেও অসাধারণ, চিলেকোটাতেও ভালো রান্না। আচ্ছা, যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, আমার দেখা।